আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই কথাটা ইসরায়েলের সরকার বলল না, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলল না, বলেছে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। তাহলে এক্ষেত্রে আপনি ও মাই গড! মানে হঠাৎ কেন এই উনি বাংলাদেশে টার্গেট করলেন? এগুলো প্রশ্ন এক। আর দ্বিতীয় হচ্ছে যে যে এর পিছনে আপনি ভারতের কোন চক্রান্ত খুঁজে পান কিনা, যেহেতু উনি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। এই গত ২ দিন আগে ভারতের ইসরায়েলের যে রাষ্ট্রদূত কাজার, রিউভেন কাজার উনি কি বলছেন? বাংলাদেশে আমাদের কাছে তথ্য আছে, বাংলাদেশে হামাসের প্রশিক্ষণ হচ্ছে এবং এখানে হামাসের স্টাইলে কিছু ঘটবে। উনি বলতে গেল করে এটা ইসরায়েলের সাথে সম্পর্কে আমেরিকা ভারতের আসলে কোনো ক্ষমতা নেই ওদের পারমিশন অফ দ্য হেডকোয়ার্টার কথা বলা জরুরি বিষয় নেই। তাকে বলছে, সে বলছে, তাকে সে বলছে কেন বললো সে? অর্থাৎ ইসরায়েলকে দিয়ে আবার আমাদের সাথে একটা সমস্যা সৃষ্টি করছে। খেয়াল করবে, ইসরায়েল যাই হোক এমন একটা দেশ, সায়েন্স টেকনোলজি, এআই এবং টেকনিক প্রচন্ড আগে আছে। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় জিনিস হল ইসরায়েল জ্ঞান বিজ্ঞান আগে আছে এবং নোবেল পুরস্কারের মধ্যে একটা মেজর অংশ ইসরায়েল আছে। মুসলমানরা জ্ঞান চর্চা করে না, ওরা জ্ঞান চর্চা করছে। এগুলি গুরুত্ব দিয়ে ইসরায়েল যদি তার মনে করে ইসরায়েলের মেশিনগুলি বাংলাদেশে আসছে কিভাবে আসছে, এই যে আপনি গোয়েন্দা বৃত্তি করতেছেন, ওদের কাছে অনেক কিছু ওরা বলছে আমরা দেখতেছি, তার মানে কি আমাদের মনিটরিং করতেছে। ইসরায়েলের মধ্যে যদি আপনি ভারতের সাথে মিলা দুঃসাহস শুরু করে কিন্তু ভাই, আমেরিকা লয়ে যায়। কিন্তু জনাব সিনা সাইদ, আমি তো জানি আমাদের দেশে কোনো হামাস নাই, তাহলে তারা কেন বলতেছে যে বাংলাদেশে হামাস আছে? আমাদের নাই, কিন্তু তারা বলছে যে আমাদের কাছে তথ্য আছে, অর্থাৎ অশরীর সংকেত দিয়ে দিল যে আমরা তোমাদেরকে কিন্তু পছন্দ করতেছি। পাশাপাশি বলছে পাকিস্তানও আছে, অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আছে এবং আমরা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতেছি। অতএব ভবিষ্যতে আমাদের কি সন্ত্রাসী আস্তানা বলা হবে? ভারতের বাংলা সন্ত্রাসী আছে, কতগুলো ইঙ্গিত আছে। কিন্তু আমাদের সামনে চ্যালেঞ্জ গুলো কিন্তু সোজা না। তারেক রহমানের সামনে কিন্তু এক্সটার্নাল চ্যালেঞ্জ কিন্তু মারাত্মক চ্যালেঞ্জ। ওরা যারা ভাবতেছে চীন গেলে সব হয়ে যাবে, কথাবার্তা হবে, খাওয়া দাওয়া হবে, পাবেন, বাস্তবায়নের ক্ষেত্রে যে বাস্তবতা আছে সেই বাস্তবতার সাথে কি আছে, একদিকে আমেরিকা আছে, একদিকে ভারত আছে। ভারত যদি আপনাকে গঙ্গা চুক্তি না করে, একসময় তো বলছি মমতার জন্য পারতেছি না, হ্যাঁ, এক সময় রিপোর্ট করেছে এক মমতা নির্মমতায় ভেস্তে গেল গঙ্গা চুক্তি। এখন তো মমতা নাই, এখন হচ্ছে না কেন? এখন মমতার দাদা চলে এসেছে। মমতা তো কথা বলছে, এই তো বলে দিব পানি দূরের কথা, উল্টা পানি ডুবে পানি রাস্তা ফিরে নিয়ে, তাহলে কি দাঁড়ালো? তাহলে বুঝতে চেষ্টা করেন যে হয় নাই। কংগ্রেস সরকারের সময় গঙ্গা চুক্তি হয়েছিল 1980 এই গঙ্গা চুক্তি এখন রিনিউ করার সময় এসেছে। এটাও চিন্তা করতে হবে সরকারের, আমি যদি গঙ্গা চুক্তি ঠিক করতে চাই তাহলে তো ভারতের সম্পর্ক ভালো না, দরকার। আমি কি সার দেবো তাকে? সে তো সারছে ব্যাপার কাছে, কোন দিকে দেবো? আমি হাসিনা দেখে দিব, আওয়ামী লীগে দিয়ে দিব, নাকি ওই তিস্তা ব্রাস করবো? নিজের টাকাটা করবো নাকি লোন নেবো? এগুলি চিন্তা করে নিন। আমার আমি একটু ইসরায়েল নিয়ে একটা কথা বলি। এরকম কি হতে পারে যে মানে অনেকেই বলেছে যে এই ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পরে আসলে ইসরায়েলের নতুন শত্রু হবে তুরস্ক এবং পাকিস্তান। হ্যাঁ, এই দুইটা। এখন ভারত কি চায় যে আসলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে দিতে? তার ফলে আসলে যদি ইসরায়েল বাংলাদেশে বা পাকিস্তানে বোমা বর্ষণ করে, যেটা ওই গাজা টাজায় করেছে, মানে একটা থ্রেট দিয়ে দিল বাংলাদেশকে যে দেখো আমার কথা না শুনলে কিন্তু এইভাবে ঝামেলা কিন্তু আসতেছে। এরকম হতে পারে নাকি? তা না হলে একটা রাষ্ট্রদূত এই কথা সে বলতেই পারে না। না পারে, এটা ইসরায়েলের ভুল করতেছেন। রাষ্ট্রদূত এন্টাইটেল, তাকে বলা হয়েছে তুই বলে দাও, সে বলছে, তাকে বলা হয়েছে। তার মানে সে বলার আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এসে বলছে, আপনার মনে হয়? অনুমতি নেই, তাকে বলা হয়েছে এটা বলো, অনুমতি নেবে কেন? আচ্ছা, বলা হয়েছে তুমি এটা বলো, সে তো সব জানে। বাংলাদেশে শুনেন, এই যে ভারতের পশ্চিমের বর্ডার আছে না, এখানে ইসরায়েলের গোয়েন্দা বৃত্তি আছে। আপনি একটু সামরিক বৈশিষ্ট্য আলাপ করেন, যারা বর্ডার ঠিক করে ডিপ্লোম্যাটরা, ইসরায়েল কিন্তু সম্পৃক্ত আছে, তার একটা প্ল্যান আছে।
এবং এবং আমেরিকার ইসরায়েলের প্ল্যান আছে কিন্তু। এবং ভারতের যে আপনি বলছেন যে বাংলাদেশের বর্ডার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অফিস আছে, এদের সঙ্গে সব হিন্দুরাই কাজ করতেছে এদের সঙ্গে। আমি তো একবারই বললাম যে ইসরায়েল এই প্রথম, এই ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নাই। এই প্রথম ইসরায়েল অফিসিয়ালি সেই কিন্তু আমাকে যুদ্ধের সময় সাহায্য দিতে চেয়েছিল, আমি নিয়ে নিয়েছি। ইসরায়েল, এই ইসরায়েল প্রথম সরাসরি প্রথম বলল বাংলাদেশের বিপক্ষে, অর্থাৎ ভারতের পক্ষে চলে গেছে। খেলাটা বুঝেন সামনে কি খেলা আছে। ভারত ইসরায়েল এক হয়ে গেছে। এখানে আমেরিকা কি কোন দিকে যাবে? মধ্যপ্রাচ্যে ইরানকে ছাড় দিয়ে দিচ্ছে। কত দিবে সামনে বোঝা যায়। এখন এখন মন্তব্য করা যাবে। এখন যদি ট্রাম্প চক্রটা ঘুরে দিয়ে নিয়ে আসে, আপনি কি করবেন? আবার আমেরিকার সাথে যদি একটা চুক্তি আছে, ট্রেড চুক্তি করছেন, ভালো করছেন, আরো দুটো চুক্তি আছে, যিশু মিয়া চুক্তি, আকসা চুক্তি, আকসা, এক গোয়েন্দা লেনদেন, আর একটা হচ্ছে অস্ত্র প্রয়োগ। এই দুইটা মানে চাপ আছে, সামরিক চাপ আছে। দুটো হয়ে যায় তাহলে বাংলাদেশে কিন্তু আমেরিকার আনাগোনা বেড়ে যাবে, কারণ সম্পদ আছে কিন্তু। আর যেখানে সম্পদ আছে আমেরিকা হাত দিবে। আমি একটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে নাকি আমেরিকার লজিস্টিক ফ্যাসিলিটিস টিমকে একটা অফিস করতে দিছে। তারা ওই যে সামরিক সরঞ্জামের যে নষ্ট এগুলো ঠিকঠাক করা, মেরামত টেরামত এগুলো করবে। মানে আমি তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে আমি এটা নিশ্চিত হতে পারি না, এই কারণে আমি বলি না, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা হতে পারে নাকি এরকম। বিগত সরকারের আমলে আমাদের ডিজিটিভ অফিসে ব্রড অফিস ছিল, কে বলতেছে? অফিসাররা বলতেছে। বিডিআর হত্যাকাণ্ডের সময় তার ওয়াইফ ছিল বলতেছে আমাদের সামনে এসে হিন্দিতে কথা বলছে। খেয়াল করে, হাসিনা সরকার আমলে যদি এটা ঘটে থাকে, একটা গোয়েন্দা সংস্থা এসে গেছে, আমেরিকা এসে গেছে, এটা অবিশ্বাস করা কি আছে? কি বলে বলছি যে আমাদের তো শুনেন সমস্যা হচ্ছে, জানেন, গরিব দেশ, সমস্যা বেশি, জনসংখ্যা বেশি, বুদ্ধিজীবী বেশি, দালাল বেশি, চামচা বেশি, বেমান বেশি, এবং হানি ট্র্যাপ শিকার হওয়ার লোক দাঁড়ায় আছে। এই সমস্ত কারণে এখানে সরকার ইচ্ছা করল, অর্থাৎ তারেক রহমান যদি শতভাগ চেষ্টাও করে যায়, তারপরে দেখবেন তার ভিতর থেকে লোক বসে রয়েছে যারা প্রতিটা কাজের মধ্যে কোনো বাধা দেবে। তিনি বুঝতে পারবেন বা বুঝতে পারবেন না, করার কিছু থাকবে। এইটাই কিন্তু আমাদের বড় সমস্যা বলছে। আমাদের শত্রু তো ঘর শত্রু বিভীষণ। আমার শত্রু তো অন্য না, আমার বড় শত্রু তো আমার নিজের ঘরে রয়েছে। বিএনপির ভিতরে এই মুহূর্তে বিএনপি শাসন করতেছে কারা? হাইব্রিড এর সংস্কার মাঠে ছিল কারা? তারা কোথায়? আপনি দেখেন নেই সংসদে মহিলা এমপি হইল, রাত 4টা পর্যন্ত ইন্টারভিউ চললো, এখন কারা বেরিয়ে আসছে? কিছু তো পাচ্ছেন না। কে দিল? কে নমিশন দিল? এমপিদের কোথাও আসেন? যারা তেগি ছিল পায়নি কেন? বিদ্রোহ হইলো কেন? বুঝার ব্যাপার আছে তো। এখন তারেক রহমান মন্ত্রী পরিষদ করছে, উপদেষ্টা পরিষদ করছে। মন্ত্রী পরিষদ তো করলেন, এত বড় উপদেষ্টা পরিষদ কেন? একই মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী আছে, উপদেষ্টা আছে, কে কাজ করবে? যেমন মনে করে জাহিদুর রহমান তার পলিসি এন্ড স্ট্র্যাটেজিক অ্যাডভাইস, পাশাপাশি কি তথ্য সম্প্রচার দিয়ে গেছে। তথ্য সম্প্রচার আবার কি করতেছে? প্রতি সপ্তাহে একটা করে ব্রিফ দিচ্ছে। তাহলে তথ্যমন্ত্রী যিনি আছেন তার গুরুত্ব তো এমনি কমে যায়। এখন উনি ফোন করবেন, উনিও ফোন করবেন, অফিসাররা কি করবেন? এগুলো কিন্তু দেখার ব্যাপার আপনাকে। কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ভেরি ফল্ট, খুব হয় না। এই প্রশাসনকে আমরা চালাবো, আপনি চালাতে দেখতেছেন যে এটা হয় না, কিন্তু করছেন যেটা, কারা মন্ত্রী কারা মিনিস্টার হচ্ছে দেখতেছেন না? কিভাবে কিভাবে যোগাযোগ মন্ত্রী 3টা মন্ত্রণালয় পায়? কোন যোগ্যতা? প্রথম কথা হলো পার্টির প্রতি অবদান রাখি। 2 নম্বর হচ্ছে মন্ত্রিত্ব নেওয়ার যোগ্যতা নেই। মন্ত্রী কিছু কাইন্ড অফ স্টেটসম্যানশিপ হয়নি। অনেক যোগ্য লোকরা বসে রাখছেন, আনেন না ওই যে একজন আছে নাকি মীর শাহ আলম, নাকি তার নাম জীবনও শুনি নাই, সে নাকি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তার ছেলের নামে ইউনিয়ন, তার এখন শাহ আলম যে কাজটা করছে, প্রথম বললো এটা আমি করি, এখন ইউএনকে জিজ্ঞেস করা হলো, সরকার তো বেরিয়ে গেল কি প্রস্তাব ছিল, কারা?
এখন আজ যুব দলের এক নেতা ছিল বা কারা দিছিল, অর্থাৎ নামগুলো প্রস্তাব আসছে, প্রস্তাব দিয়েছে বিএনপি লোকজন। এখন যদি বলা হয় আপনি কেন এটা করলেন, একটা গ্রামের নাম যদি আপনার ছেলের নাম এবং এটা যদি ইউন করে দেয়, কেন করলো? ছেলের অবদান কি? অবদানটা কি? আপনি বঙ্গবন্ধুর নামে একটা হাসপাতাল করছেন, জিয়ার নামে একটা এয়ারপোর্ট করবেন, অবদান আছে। খালেদা জিয়ার নামে অবদান আছে, বিখ্যাত ব্যক্তির নামে অবদান আছে, কবিগুরু নাম করেন, নজরুল নামে করেন, শহীদুল্লাহ নামে করেন, অবদান আছে। বিজ্ঞানের নামে অবদান আছে। তার কি অবদান আছে? যে নাম সেটা হয়েছে তার কি অবদান আছে গ্রামে? কোন জবাব নেই। এইগুলো যদি এখন তারেক রহমান না দেখে এড়ায় যান, তাহলে বুঝবেন সংকটটা তিনি ইনভাইট করছেন, শুরু হয়েছে। এগুলো কিন্তু ভবিষ্যতে পয়েন্টিং হবে হবে এবং পরবর্তী কোন সরকার যদি আসে বিপরীত চিত্র নিয়ে নাম চেঞ্জ হয়ে যাবে, লাভ নেই। দেখেন জিয়াউর রহমানের নামে ছিল কি জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা চেঞ্জ করে কি করলো আওয়ামী লীগ? হযরত শাহজালাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কেন করলো বলতো? ওই যে চিরাঙের জহুর আহমেদ নাকি তার নামে ছিল, নামটা কি করলো? আমানত শাহ। সিলেটে কি করলো? আওয়ামী লীগ কাজগুলো এমন ভাবে করছে, যেমন পীর দরবেশ নাম দিয়ে দিচ্ছে, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু উনার নামে থাকলে সহজে চেঞ্জ করতে পারবে? ধর্মীয় সেন্টিমেন্ট আছে, আমানত শাহ সেন্টিমেন্ট আছে। এখন যদি এটা চেঞ্জ করতে চান আপনি পারেন, কিন্তু এয়ারপোর্ট এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু নামটা যারা আছে সেটা কি করবে? এত সোজা না। রাজনীতি কিন্তু মানুষকে নিয়ে, আবেগকে নিয়ে, বুদ্ধিজীবী নিয়ে না। ওটা চেঞ্জ করতে হলে যে আর্থিক ঝুঁকিটা আসবে, কত নাম চেঞ্জ করতে হবে, কত সিল চেঞ্জ করতে হবে, বিরাট ব্যাপার সেটা। তো বিমানের নাম চেঞ্জ করতে হবে, বিমানে লোগো, অনেক কিছু চলে আসে এখানে। এগুলি বলা সহজ, কিন্তু একজন লোক আছে কিন্তু তারা এমন বুদ্ধি দিবে এটা করা উচিত, কিন্তু উনি খুব স্থির, উনি হয়তো বলবেন না। কেরানীগঞ্জে বলছে না, মানবের হবে না, মানব নতুন কিছু হবে। কেরানীগঞ্জে তো ইপিসি দিচ্ছে একটা চাইনিজ কোম্পানি। আমি বলেছি এগুলি ভালো পদক্ষেপ। আমাদের বিডের চেয়ারম্যান কি হয়েছে? বিদেশের মাটিতে প্রথম চায়নাতেই কিন্তু একটা অফিস হলো, অর্থাৎ আমরা উন্নয়ন করছি। এটার উন্নয়ন প্রক্রিয়া কিন্তু বাধার কি উন্নয়ন আসবে? বাধা আসবে রাজনীতি। আমি সেই জন্য বারবার কথা বলছি আপনাকে, ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু সরল রেখা, মাকড়সা জ্বালা বলতে আসে। একদিকে নদী, একদিকে বর্ডার, একদিকে আপনি আমদানি রপ্তানি। আপনি কত বিলিয়ন ডলার মাল কিনে আছেন নেওয়া আসা করা হচ্ছে, বিলিয়ন ডলার। এখন সেটা কি বন্ধ হয়েছে? যেমন ধরেন তারেক রহমান বলছেন পেঁয়াজের কথা বলছে, আপনারা ছোটখাটি করেন, কোল্ড স্টোরেজ করেন, ভালো কথা বলছে। মাছের কথা করেন, জমা রাখেন না, দাম কমে যাবে। আপনি চামড়ার জন্য করেন, দাম কমে যাবে। এই চামড়াটা যদি 1.5 থেকে 2 বিলিয়ন ডলার বিক্রি হয়, এটা যদি আমরা বিদেশে পাঠাই 14 বিলিয়ন ডলার, এটা সবাই বুঝতেছে। বাস্তবায়ন করবে কি সরকার? সরকার বাস্তবায়ন করার জন্য সেই মেকানিজম হাতে আছে। আপনার ইচ্ছার সাথে বাস্তবায়নটা করতে হবে। এটা বলেন। আমি কিন্তু সরকারের কথা বলি যে আপনার চিন্তা ভাবনা হলো আপনার, কিন্তু যখন প্রকাশ করবে বাস্তবায়ন মডেল ছিল, বাস্তবায়ন কে করবে? তারা বেগে তুলবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আজকে তারেক রহমান যেগুলো করবে বড় বড় প্রজেক্ট চায়নার সাথে, পরবর্তী সরকার এসে যদি সেগুলি ডিলে করে ফেলে, যেমন আনোয়ারা নিয়ে হলো, হঠাৎ স্টপ হয়ে গেল, এত খরচ করলে। এগুলি মনে রাখবেন, কিন্তু শুরু বড় কথা, শুরুটা কন্টিনিউটি। এই জন্য দরকার কি জানেন? দেশের ভিতরে সংস্থা প্রয়োজন দলগুলির। আমরা যেই ক্ষমতা চাই, বিদেশি সাহায্য আনো করলে বা লোন নিয়ে যে করছি সেই স্টপ করবো না। সেই ক্ষেত্রে বিদেশ জানতে চাইবে, বিদেশ মানে কারা? চীন, ভারত, ইউ, যারা জাপান, তারাও দেখবে যে সরকারটা আসছে, সরকারটাকে আমার অনুমতি দিবে। কে দেখে? হাই, ভারত দেখবে বা চীন দেখবে, অন্যরা তো চিন্তা করবে। কাজেই ইচ্ছা করলে তো সব পারবেন না, মন তো অনেক কিছু চায়। ভালো খাবো, ভালো থাকবো, ভাই বোনকে মানুষ করবো, ছেলে মানুষ করবো, আত্মীয় স্বজন দান করে করবো, বাঁচতে পারতেছে রাষ্ট্র। তাই রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী তিনিও চান প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে জানেন ওই ব্যক্তি প্রধানমন্ত্রী, ওই ব্যক্তি মানুষ থাকে, উনি অটোমেটিকলি মহামানব রূপ।
কারণ তার চিন্তা চেতনা ভালোবাসা পুরো দেশটা চলে আসে। ওই চেয়ারে না বসে বুঝবেন না ওই চেয়ারটা কি জিনিস। তারা যে বলছে না এই চেয়ারটা তো আগুন, ইয়েস আগুন। ইন্দিরা গান্ধী বলছিল যুদ্ধের সময়, আই এম সিটিং অন এ ভলক্যান, চেয়ারের কথা বলছে। এই চেয়ারে বসার পরে কোন ব্যক্তি স্বাভাবিক থাকে না। আল্লাহ তারা নিজেই তাকে একটা মহচাই নিয়ে তার সংকীর্ণ মন দিয়ে চালানো যাবে। আপনি সমালোচনা করতে দূরে, যাকে সমালোচনা করতেছেন আপনি তার কাছেও নেই, সে কেন এটা করে কি জন্য করতেছে। কাজে যত সহজে বলতেছেন চীন সফরে যাবে, এতগুলো এমইউ হবে, চুক্তি হবে, হবে হলো, তারপরে বাস্তবায়ন কি? ওইটা ঠিক করে বাস্তবায়ন করতে হলে আমার এই হার্ডেল আছে ঠিক করতে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র সবার ব্যালেন্সড ফরেন পলিসি। আমাকে চীন, আমেরিকা, ভারত তিনজনের সাথে যতটুকু সম্ভব সামঞ্জস্য বিধান, কারণ আমেরিকার সাথে যে চুক্তি করে ফেলে, ডিফেন্স চুক্তি করে ফেলে, তার সুবিধা সে নিবে। আমার বন্দরগুলি কি হবে? চলে যাবে। আর ভারত কি চায় আপনার কাছে? দিবে। এবার চীন কি চায় তাও দিবে। তা তো চাওয়া পাওয়া যায়। মাতাবাড়ি তো ওদিকে গেছে, তো সেই জাপান করছে মাতাবাড়ি, বেআইনি ইনিশিয়েটিভে মুক্ত থাকে করছে। আর ভারত চাষে এই নাকি সার থাকবে, সার ইনএক্টিভ হয়ে গেছে, মাইনাস। উনি বিমসটাকে চলে গেছে। আবার অনেকগুলো বাইলেটারাল চুক্তি করে ফেলেছে। এই যে এই চুক্তি সেই চুক্তি হয় না। এখন মনে করেন আপনার নেপালে বিদ্যুৎ বেড়ে গেছে, উদ্বৃত্ত হয়ে গেছে, আপনি আনতে চাচ্ছেন। ভারত বললো ঠিক আছে, আমার ঘুরতে যাবো, আমার পাইপলাইন ইউজ করে। ভারতবাসী কি করলো? না আমি পাইপলাইন দেবো। আপনার ইচ্ছে তো ভালো, আটকে দিচ্ছিল। আদানি বলে দিল যে বিদ্যুৎ দিতে পারতেছে, দাম বেড়ে গেছে, শেষ। রামপাল বলে দিতেছে আমি পারতেছি, হয়ে গেছে। এগুলি বাস্তব, কিন্তু আমরা কিন্তু টকশো শেষ করতে পারি। এগুলি রাষ্ট্রের কাঠামোতে দেখবেন কখন কি ক্ষমতা আসতেছে, এক অফিস সচিব যাবে আরেক সচিব, মন মানুষ একরকম না তো। কেউ হয়তো একটা দেশের দুর্বল, কেউ হয়তো একটা দেশকে সে মনে করে খারাপ দেশ। এই সমস্যা থেকে যাবে। কিন্তু টিম স্টেট হচ্ছে, রাষ্ট্র হচ্ছে টিম, টিমের মহানায়ক হিসেবে প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী ডাইনামাইক থাকবে এমন কিছু লোক যারা ওই পঞ্চ পাণ্ডব বলা ভালো অর্থে নেন। কিচেন ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেটের কারা থাকে, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, মিশনটা কি, দেশে প্রেম, তারা কি সৎ না অসৎ, দেশকে ভালোবাসে, তারা কি প্রধানমন্ত্রীর মধ্যে সব ছেড়ে দিতে পারে? যদি না মিলে, কাছাকাছি আছে। প্রধানমন্ত্রী হয়ে বলে একটা সূর্য, লাইক সান, আর স্টার উপর প্ল্যানেট হচ্ছে মন্ত্রী, প্ল্যানেট, গ্রহ, উপগ্রহ, সে তো আলো দেয়। এই কনসেপ্ট কে দিচ্ছে? উইনস্টন চার্চিল, ফাইনেস্ট টাইম হইতে বলছে। এই ক্যাবিনেট গভর্নমেন্টের সংখ্যা আসতো, এটাও বুঝতে পারবে নাকি প্রধানমন্ত্রী শুধু যাতে একটা প্রধানমন্ত্রী না, একটা পদ না, ইটস রেসপন্সিবিলিটি, ইটস এ ভিশন মিশন, এন্ড সে নিজেকে জাতির সাথে মিশিয়ে ফেলাইতে বিচ্ছিন্ন করতে পারবে না। যখন সে বিচ্ছিন্ন করতে যাবে তখনই মনে হবে তিনি দেশকে আগের মতো ভালোবাসতেছেন, অথবা চরম সংকটের মধ্যে পড়ে গেছেন, পারতেছেন। এই যুদ্ধটা কার সাথে বুঝতে পারেন? ইন্টারনাল যুদ্ধ একটা আসছিল, এক্সটার্নাল যুদ্ধ তো আরো বড়। আমি সাহায্য পাচ্ছি না অপোজিশন কাছ থেকে, পার্টির থেকে, কারো কাছ থেকে। আমার একা সবকিছু একা করতেছে, দেশকে আমার একা, বড় বড় কথা সবাই বলতেছে, তারেক রহমান একা করতে যাবে। এই যে আপনি চীন সফরে যাবেন, আপনি প্রয়োজনে জামাত ইসলাম নিয়ে যান একজন সাথে, কেন নেবেন? ওই অপোজিশন হিসেবে আপনি বসতে দেন চীনকে, উই আর টুগেদার। ভারতকে মেসেজ দিয়ে দেন আমি চাই কিছু করতেছি, কালেক্টিভলি করতেছি, পারবেন এটা করতে? আপনাকে দিবে তো? ভারতকে তো মেসেজ দিয়ে কাজ হবে না। আপনি যতক্ষণ না ভারতে মানে শেখ হাসিনার মতো সেবাদাসী হতে না পারতেছেন, আপনি ভারতকে কোনো কিছু দিয়েই সন্তুষ্ট করতে পারবেন না। জনাব সিনা সাইদ, ভারত মনে করেন যে রসগোল্লা খাওয়ার স্বাদ পায়া গেছে, আপনি এখন তাকে নরমাল জিলাপি দিলে কাজ হবে না, তাকে ওই রসগোল্লাই দিতে হবে। এখন তারেক রহমানের পক্ষে তো হাসিনা হওয়া সম্ভব না, ভারত কিভাবে ম্যানেজ হবে? আপনার হাসিনা হওয়ার দরকার নেই, আপনাকে শুধু দেখতে হবে এই সময় যদি ভারতের সাথে মুভ করতে চান, কোন কোন শক্তির সাথে সংস্পর্শ রাখলে ওই শক্তি আপনার পক্ষে থাকে। যেমন যারা বলে দিচ্ছিল, না সেই শক্তি একটা হচ্ছে ইসরায়েল।